ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের দাবিতে আন্দোলন করছেন সমর্থকরা। কাকরাইল থেকে আমরা বিস্তারিত জানব। সহকর্মী রবিউল ইসলাম রবি আমাদের সাথে যুক্ত আছেন। ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু জানিয়েছেন যে তিনি অল্প সময়ের মধ্যেই তাদের প্রতি সংহতি জানিয়ে সেখানে উপস্থিত হবেন। রবি, আমরা সেটা দেখেছি। সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে। এখন তাদের অবস্থান সম্পর্কে জানাবেন। অবিভক্ত ঢাকার যে সাবেক মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, ওনার ছেলে ইশরাক হোসেনের মেয়র পদের শপথ গ্রহণের যে দাবিতে আন্দোলন করে আসছেন আসলে বেশ কিছুদিন যাবতই এখানে বিএনপির যেই নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু ইশরাক হোসেনের যেই একটি রিট করেছিলেন সেই রিটের এগেনস্টে উনি কিন্তু একটা রায় পেয়েছেন, অর্থাৎ মেয়র হিসেবে শপথ নিতে পারেন এমন একটি রায় হাইকোর্ট থেকে দেওয়ার পরে থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাবি তুলে আসছেন যে মেয়র ইশরাক যেন মেয়র পদে শপথ গ্রহণ করেন। এবং তারপরেও যেহেতু ওনাকে সরকারের পক্ষ থেকে মেয়র ঘোষণা করার যে বিষয়টি রয়েছে বা শপথ নেওয়ার যে বিষয়টি রয়েছে, এটা এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ার কারণেই মূলত এই আন্দোলনটা করছেন বিএনপির নেতাকর্মীরা। এখানে অনেক নেতাকর্মী আছেন যারা বলছেন যে বারবার ওনারা বলছেন যে এই শপথ গ্রহণ যদি বিলম্বিত হয় বা যদি সরকার যদি কোনো রকমের শপথ গ্রহণে যদি বাধা দেয় বা শপথ গ্রহণ না করায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু রাজপথে থাকবেন এবং রাজপথ থেকে তারা সরে যাবেন না। এখানে আন্দোলনরত অনেকেই আছেন যারা আসলে গণমাধ্যমকে বলতে চায় তাদের এই আন্দোলন আসলে কতক্ষণ চলবে এবং তাদের এই দাবি দেওয়া না মানলে তারা কি করবেন। ধন্যবাদ। আমাদের দাবি দেওয়া, আমরা যেহেতু জনগণের আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আদালত রায় দিয়েছে, বৈধ মেয়রকে আমাদের নাগরিক সেবা পাওয়ার জন্য দায়িত্ব বুঝিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে না দিবে আমরা রাজপথ ছেড়ে ঘরে যাব না। এবং আমাদের এই আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য যদি প্রয়োজন হয়, বাধ্য হই, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনেও যেতে পারি। আমরা যেমনটি আসলে শুনছিলাম, এখানে যারা আন্দোলন করছেন তারা মেয়র ইশরাক হোসেনের যেই শপথ গ্রহণের যেই দাবি, সেই দাবিটা কিন্তু সেই দাবির কিন্তু এখানে বাস্তবায়ন তারা দেখতে চান। এবং এখানে আরেকজন আছেন, উনিও আসলে ওনার মুখ থেকে শুনবো এই দাবির বিষয়। আমাদের দাবি হলো আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব আগে রায় পেয়েছে, এবার রায় যে না হয় আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যত পর্যন্ত রায় না পাই অত পর্যন্ত আমরা ইশরাককে না বসা পর্যন্ত আমরা এদিকে সরব না। হ্যাঁ সিয়াম, আমরা আসলে যেটা একটু জানিয়ে রাখি যে গত 2 ঘন্টা যাবৎ কিন্তু মুষলধারে এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনের যে জায়গাটি, এই জায়গাটি ছেড়ে কিন্তু যাননি। তো সব কিছু মিলিয়ে আমরা এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে যার কারণে যে আন্দোলনটি হচ্ছে, অর্থাৎ মেয়র পদে শপথ গ্রহণের যেই দাবিটি তুলছেন ইশরাক হোসেনের, উনি কিছুক্ষণ পরেই এই আন্দোলনের সাথে একত্রতা করবেন বলে এরকম আমরা খবর পেয়েছি। তো এই ছিল আমার কাছে কাকরাইল মসজিদ মোড় থেকে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে যে আন্দোলন, সেখান থেকে সর্বশেষ।